বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছিলাম দুইজন বসে বাদাম খাচ্ছে। একজন আর একজনকে বাদাম দিচ্ছে আর বলছে, তোমার এই চোখের ভেতরে আমি দুনিয়ার সব দেখতে পাই। তাই এক চাচা যাচ্ছিল এই পাশ দিয়ে, বলছে, মা আজ 3 দিন আমার ছাগল হারিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। এই চোখের ভেতরে দেখো তো যে কোন জায়গায় আমার ছাগলটা আছে। ওদের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে ওই রকম কায়দায় গল্প করছে, দুনিয়ার সব কিছু মনে হচ্ছে দেখতে পাচ্ছে। এইদিকে তাকিয়ে থাকেন, আমার চেহারা জেলখানায় যে খারাপ হয়ে গেছে, অত খারাপ না। হ্যাঁ, অত খারাপ নাকি? না, দেখার মতো আছে। ভালো করে তাকিয়ে থাকেন। কোরআনে কারিমের আয়াত আমরা পড়েছি, এখানে তাফসীরুল কোরআন মাহফিল লেখা, হক আদায় করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে খুশি আনন্দিত কোরআনে কারিমের কারণে। কোরআন বাদ দিয়ে এখানে ঐশ্বরিয়া রায় আসলেও আমরা আসতাম না। হ্যাঁ, এখানে আসতো ওই ধরনের মানুষগুলো, থার্ড ক্লাস যারা ওই সমস্ত অনুষ্ঠানে যায়, তারা থার্ড ক্লাস, 1 ক্লাস 2nd ক্লাস মানুষ ওই অনুষ্ঠানে যায় না। কারণ 1 2nd এই সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাত ভরার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর জান্নাত উদ্বোধন করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বিভিন্ন নেতাদের কথা শুনছিলাম, আমি কয়েক মিনিট যেহেতু শুনতে পেয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আদর্শ মেনে দুনিয়ায় চলেন, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে যাবেন। এই কথাটা খুব ভালো কথা, অথচ এই কথার উপরও অনেকে আমল করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন, সেটা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে উত্তম নাকি? নিজেই বলছেন অথবা নিজেই কথার উপরে থাকেন না। শুধু একটু বিড়ি দিলে আর চা দিলে আমরা পাল্টিয়ে যাই, সুতরাং এটা যেন আমরা না পাল্টাই। আমার ভেতরে উপরে যাই থাকুক, আমার 100 ভাগ যেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি চলতে পারি যে আমার একমাত্র আদর্শ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন। ইয়াসিন মানে এই হুজুরও তো ইয়াসিন, এই ইয়াসিন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহ তাআলা জানিয়েছেন আমার ঘোষণা দেওয়া একটা নেতা আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যাকে ঘোষণা দিলেন, আপনি যাকে মানেন, ওকে আল্লাহ ঘোষণা দিয়েছে? বলেন, এই পৃথিবীতে একজন মানুষ আছে যাকে চোখ কান বুঝে মেনে নেওয়া যায়। আপনার চিন্তা ভাবনা করা লাগবে না, এমনি আপনি মেনে নিতে পারেন। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার জীবন আপনার কাছে পরিষ্কার। এদেশে আমরা যে দলেই আসি না কেন, যে রাজনৈতিক দলের আশ্রয় আসি বা দল করি, ওই দলে যারা দায়িত্বে আছে বা নেতৃত্বে আছে, এ লোকটা আমার কাছে 100 ভাগ পরিষ্কার দিন রাতের মতো, এ কথা কেউ বলতে পারবে না। ছোটবেলায় কি করেছে আমি জানি না, এমনকি যুবক বয়সে ওর যৌবন বিক্রি হয়ে গেছে আমি তাও জানি না। কিন্তু একজনের ব্যাপারে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আযীম শব্দ আল্লাহ নিজের নামটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র বোঝাতে গিয়ে। এমন চরিত্র দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ কোল কিনারা পাবে না, অনুসরণ করিয়েই যাবে। যারা করেছে তারা সফল হয়েছে, আমরাও যেন সফল হতে পারি। আমি ছোট্ট ভাষায় এটা বললাম, এখন আপনার বিবেক কি বলে আপনি দেখেন। সূরা মুমিনুন, মুমিন নামে একটা সূরা কোরআনে আছে, মুমিনুন নামে একটা সূরা কোরআনে আছে। মুমিনদের জীবনে সফলতা কি করে আসবে আল্লাহ সেই কথাগুলো এই সূরার শুরুতে জানিয়েছেন। সফলতা 2 প্রকার। কয় প্রকার বলেন তো? একটা দুনিয়াতে, একটা আখিরাতে। পৃথিবীতে মানুষ যত সফল হোক, 100 ভাগ সফল হওয়া কোনো মানুষের জন্য সম্ভব না। পৃথিবীতে মানুষ যত ব্যর্থ হোক, 100 ভাগ ব্যর্থ হবে না। সফলতা বিফলতার 100 ভাগ গ্যারান্টির জায়গা আখিরাত। কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 118টা আয়াত দিয়ে নাযিল করলেন মক্কায়। 6টা রুকু আছে, আমরা প্রথম থেকে 5টা মাত্র আয়াত পড়েছি।
এর আলোকে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। মুমিনুন, সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মক্কার ওই কঠিন মুহূর্তে, যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল। আজও তামাম দুনিয়ার দিকে তাকান, ঠিক আমার মনে হচ্ছে ১৫০০ বছর আগের মক্কার যে অবস্থা ছিল সূরা মুমিনুন নাজিল হওয়ার সময়, সেইটা এখন তামাম দুনিয়ায় দেখা দিয়েছে। কোনো সুসংবাদ আমাদের নেই, তামাম দুনিয়ায় এখন আমাদের জন্য দুঃসংবাদ। ১৩ লাখ পর্যন্ত মানুষ আমাদের দেশে এসে আশ্রয় অলরেডি নিয়ে ফেলেছে মায়ানমার থেকে। ঈদের দিন পর্যন্ত বাদ যাচ্ছে না, মানুষ হত্যা হতে আছে ফিলিস্তিনে। তামাম দুনিয়ার দিকে তাকালে শুধু মায়ের খাওয়া ছাড়া আমাদের কোনো কিছু খাওয়ার আর বাকি নেই, খালি মায়ের খায়। আল্লাহ ওই সময় নাজিল করেছিলেন সূরা মুমিনুন। এখন যদি কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, আমার মনে হয় বিশ্বের মুসলমানদের এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন আবার নাজিল করতেন। এখন দেখি আল্লাহ কি এই জানালেন ওই সময় মুসলমান যারা ছিল তাদেরকে। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল হয়ে গেছে তারা। শব্দের দিকে একটু খেয়াল করে শুনেন, আপনার ভালো লাগবে। কারণ কোরআন শরীফে তো হামজার মুখের কথা নয়, কার কথা বলেন তো? আল্লাহর কথা যেভাবে শুনতে হয় ওইরকম মন নিয়ে অ্যাক্টিভ ভাবে শুনে, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল তারা। মুমিন যারা সফল হয়ে গেছে, না হবে, হয়ে গেছে। অতীতের শব্দ দিয়েছেন আল্লাহ, মাঝি এটা পাস্ট দিয়েছেন। অথচ যে সময় এই আয়াতটা আল্লাহ আকাশ থেকে পাঠাচ্ছেন ওই সময় মুমিনেরা সফল না, চারিদিকে মার খাচ্ছে। হযরতে বেলালের মতো মানুষ, তার গলায় রশি দিয়ে টানা হচ্ছে। হযরতে খাব্বাবের পিঠে আগুনের ছাকা দেওয়া হচ্ছে ঈমান আনার কারণে। আমাদের দেশের অবস্থা যাই হোক, ঈমান এনেছি আমি মুসলমান এই কথা বললে মারছে, এমন পরিস্থিতি হয়েছে না। এরকম পরিস্থিতি ১৫০০ বছর আগে ছিল যে ঈমান এনেছি এ কথা বললে মারতো, তারা অত্যাচার করত। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য জানালেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান যারা এনেছো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে গেছো। আমাদের দেশে সফলতা বিফলতার মানদণ্ড আমরা মনে করি বাড়ি হবে, গাড়ি হবে, ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় হবে, সাবেক আইসির মতো ধরা খাবে। এটার নাম সফলতা না। এদেশে অনেক মানুষ মনে করে যে আগে লোকটা গরিব ছিল, অনার্স মাস্টার্স শেষ করার পর বা এদিকে ডিগ্রি পাস করার পরে এমএ পাস করার পরে একটা চাকরি পেয়েছে, এমন চাকরি 2 লাখ টাকা একবারে বেতন পায়। আগে কুড়ে ঘর ছিল, এখন 2 তলা 3 তলা একটা বিল্ডিং বানিয়েছে। মানুষেরা বলতে আরম্ভ করে যে না, এতদিন পরে আল্লাহ ওর দিকে মুখ তুলে তাকিয়েছে, এতদিন আল্লাহ তাকাই। তার মানে এ কথা বলার অর্থ হচ্ছে যে ও এখন মোটামুটি সফল। মোটামুটি কি, এটার নাম কি সফলতা? টাকা পয়সার মালিক হওয়া, ক্ষমতায় বেশি দিন